আমল আর এলেম আলাদা, মহাব্বত আর আদব আলাদা। এ যদি পুরা থাকে তুমি ভালো মানুষ হবে, ভালো ঈমানওয়ালা হতে পারবে না। আর এ যদি থাকে আল্লাহর কসম তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, ভালো মানুষও হয়ে যাবে। কেন এত বড় কথা আমি বলছি কেন? কারণ ঈমান ওয়ালা হতে গেলেই প্রথমেই আপনাকে অন্ধ হতে হবে, চোখওয়ালা হয়ে ঈমানওয়ালা হতে পারবে না। কোরআন শরীফ পড়েন, প্রথমে সূরা ফাতিহার প্রথমে, সূরা ফাতিহা হয়ে যাওয়ার পরে কি বলছেন আল্লাহ পাক? আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। একজন এলেমওয়ালা, একজন মোহাব্বত করনেওয়ালা আশিক, একজন পুরা এলেম ভর্তি সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আর একজন বড় আশিক। আমি বলছি জুনায়েদ, এটা আমার বই, লেখা আছে এখানে, ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। বলো, যাকে বলছি একজন আমাকে পাগলের মতন ভালোবাসে, আর একজন সারা পৃথিবীর জ্ঞানী লোক, কে আমার কথা মানবে? এটা বলে যে জ্ঞান আছে সে মানবে? সে তো বলবে আগে পড়ে দেখি, ভুল আছে না আছে পড়ে বিচার করবো। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে প্রথমেই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবুল, এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। তার মানে প্রথমেই আল্লাহ বলছে মূর্খ হয়ে যা, আমি আগে যা যা বর্ণনা করব সে যেমনই মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক সব মানতে হবে, তাহলে মুমিন, না হলে মুমিন নয়। এটা কে বিশ্বাস করবে? জ্ঞানী বিশ্বাস করবে না আশিক বিশ্বাস করবে? আরে কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? সাধারণ মানুষ তো একদম গাছ দিয়ে উদাহরণ দিচ্ছে আপনাদের কাছে, বুঝতে সাধারণ ভাবে বুঝাচ্ছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা না দেখে বিশ্বাস করে, অদেখাকে বিশ্বাস করে। এবার বলেন মুমিন, এবার বলেন যদি জ্ঞানী লোক হয় সে কি অদেখাকে বিশ্বাস করবে? আমি বলবো এই 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 ডায়েরির ভিতরে যে কটা লেখা আছে সব সোনালী অক্ষরে লেখা, সব সোনা দিয়ে লেখা আছে। বলো বলো কোনদিন জ্ঞানী লোক বিশ্বাস করবে? জ্ঞানী লোক কি বলবে? আগে দেখবো তারপরে মানবো, আগে দেখবো তারপরে মানবো। আশিক বলবে আরে আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে, বাস ওটুকুন হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শুরুই হচ্ছে দুটো আয়াত, একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর একটা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। লা রাইবা ফিহি আর বিল গায়ব দিয়ে আমার আল্লাহ পাক প্রথমে বান্দাকে বলছে নিজের ইচ্ছাকে ছেড়ে দাও, নিজের জ্ঞানকে বাদ দিয়ে দাও, নিজে যা জানো সব ভুলে যাও। আজ থেকে নিজের জ্ঞানকে মাটিতে পুঁতে দিয়ে আল্লাহ মুস্তাফাকে মেনে নাও। সে যা বলবে সেগুলো যারা মেনে নেবে তারাই মুমিন হয়ে যাবে, তারাই মুমিন হয়ে যাবে। এবার বলেন যদি এলেম দিয়ে বিচার করেন আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না, কিন্তু মহব্বত দিয়ে যদি বিচার করেন আপনি কি বলবেন? হা হা। আশিক হয়ে কি বলবেন? হা হা। আমরা কি জানি মাহবুব বলে দিয়েছে ভুল নেই, তো কোরআনে কোনো ভুল নেই। মাহবুব বলে দিয়েছে যা আছে আমরা সব না দেখে ওগুলোকে মেনে নিলাম। কথা ঠিক না ভুল বলেন? একটা হলো। দ্বিতীয় নম্বর উদাহরণ, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলেন কোথায়? পানিতে। কোথায় মারলেন? মারার সাথে সাথে পানিগুলো পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে। যখন পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে মাঝখান দিয়ে চকচকে রাস্তা, ধুলো উড়তে আরম্ভ করেছে। বলো এটা মেনে নিয়ে যায়? জ্ঞান দিয়ে মানা যাবে? জ্ঞানী লোকরা মানতে পারবে? সারা পৃথিবীর যত বই পুস্তক আছে সেই দিয়ে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে। তাহলে এটাকে কারা মানবে রে? এলেমওয়ালা আকিলওয়ালা মানবে না। আশিক বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব বলেছে এটাই হয়েছে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক ইশারা করলেন
ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিলেন। জ্ঞান এখান দিয়ে ইশারা করছেন, হ্যাঁ এত বড় লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার হিসাব নেই, এত বড় চাঁদ, পৃথিবীর থেকে বড়। এই চাঁদ ইশারা করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, দু হাতখানে দুদিকে সরে গেল, আবার কিছুক্ষণ পরে জোড়া লেগে গেল। মাথায় ঢুকবে? এলেমালার মাথায় ঢুকবে? আরে কথা বলছে না, মাথায় ঢুকবে? কারা মানবে? আসে বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব করেছে, এটাই হয়েছে। তৃতীয় নম্বর, 1000 টনের পাথর, ধরেন 1000 লরি ওজন উঠাবে এত বড় একটা পাথর, তুমি সব ঠেলে সরাতে পারবে? পৃথিবীর কোনো মানুষের পক্ষে ঠেলে সরানো সম্ভব? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? আল্লাহ আসল হিসাব জানে, আমি বলছি 13 লক্ষ। একটা মোবাইল 13 লক্ষ মোবাইল, একটা পৃথিবী 13 লক্ষ পৃথিবী যত বড় হয়, 13 লক্ষটা পৃথিবী যত বড় হয়, সূর্য যত বড়, সূর্য অত বড়। ডুবে গেল, মুস্তাফা ইশারা করে দিলেন ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে গেল। জোরে বলতে পারলেন না? জ্ঞানী মানবে? জ্ঞান মানবে? আশেক আমি কি জানি, আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে এটাই হয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আরেকবার বলে দিয়ে যাই, আরো ডিটেইলসে বলে দিয়ে যাই। এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। ঈমান আনতে গেলে জ্ঞানের দরকার নেই, ঈমান আনতে গেলে মহব্বতের দরকার। ঈমান বড় হতে গেলে কিসের দরকার? আদবের আবহাওয়া দরকার। ঈমান আনতে, ঈমানের গাছ বড় করতে গেলে মহব্বতের মাটি দরকার। হে নবীর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের বলি, আমি যদি আপনাদের বলি, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, গত রাত্রিবেলা আমি হাওয়ায় উড়ছিলাম, আমি জুনায়েদ হাওয়ায় উড়ছিলাম, উড়ে উড়ে কোথায় চলে গেলাম? আমি চলে গেলাম আমেরিকাতে, আমেরিকা থেকে জর্ডান চলে গেলাম, জর্ডান থেকে আমি চলে গেলাম কুয়েত, কুয়েত থেকে চলে গেলাম রাশিয়া, উড়ে উড়ে গিয়ে ওখান থেকে আবার আমি ফুরফুরা শরীফে চলে এলাম। হে মুসলমান, এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি মেনে নেবে? না না, এটাকে মানবে না। তবে এইটাকেও মানার লেগে লোক আছে, যে আমার লেগে জান দিতে রাজি আছে, যে আমার লেগে পাগল দিবানা। সে বলবে হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজান যখন বলেছে, জুনায়েদ যখন বলেছে, এটাই হবে, এটাই হবে। এই নবীর উম্মত উম্মতিরা, দুদল ইলম দিয়ে এটাকে জীবনে মানানো যাবে না, কিন্তু মহব্বত দিয়ে মানানো যাবে, মহব্বত দিয়ে মানানো যাবে। 1 তারিখে 27 রজব, 1 তারিখে 27 রজবে সকালবেলায় আমার হাবিবুল্লাহ বললেন, এ মক্কার মানুষেরা শোনো শোনো, গত রাত্রিবেলায় আশরাফে আব্দিলাইলা, রাতের কিছু অংশতে আমি সফর শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, জি আশরাফে আব্দিলাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সফর শুরু হয়ে গেল। বাইতুল্লাহ থেকে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলাম প্রথম আসমান, ওখান থেকে 7 আসমান পার হয়ে বাইতুল মামুরে চলে গেলাম, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে আগিয়ে গেলাম, আরো আগিয়ে গেলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলাম। আবার আর আল্লাহর মাঝখানে দুটো তীর ফাঁকা রয়ে গেল, আমার আল্লাহর মাঝখানে 2 হাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন আও আদনা, আবার আর আল্লাহর মাঝখানে 2 হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। ওখান থেকে আমি ঘুরে চলে এলাম, এসে দেখি যেখানে উজু করেছিলাম, উজুর পানিটা তখনও যেতে আরম্ভ করেছে। যে জায়গায় শুয়েছিলাম শরীরে গরম তখনও ছিল, যে জায়গায় শুয়েছিলাম শরীরের গরম তখনও ছিল, যে কুন্ডি ছিল, যে শেকল ছিল, শেকলের কুন্ডিটা তখনও লড়ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কা শরীফে দুদল হয়ে গেল। যারা জ্ঞান দিয়ে বিচার করছিল, আবু জেহেল মেনে নিল না, উতবা মেনে নিল না, সাইবা মেনে নিল না।